এখানে নতুন চাঁদ দেখার একটি দোয়া আছে, যে দোয়াটি পাঠ করলে একটা সওয়াব প্রতিদান পাওয়া যায়। এবং এই চাঁদ দেখার মধ্যেও একটা সুন্নাহ রয়েছে, একটা নবীজির আদর্শ রয়েছে। আপনার আমার জন্য একটা সওয়াব, একটা নেকি রয়েছে। ইমাম সাহেবের কাঁধে বন্দুক ধরে আপনি তো অনেক টিকার টিপতে পারেন, কিন্তু আপনার নিজেরও তো কাঁধে কিছু ঘর রাখার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা আপনি বেমালুম ভুলে গেছেন। তো তার মধ্যে একটি হলো চাঁদ দেখা। শুধু আজকে ঘোষণা করে দিলাম যে আগামী জুমাবার আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ জিলহজ মাসের চাঁদ উদয় হবে। তো যদি আগামী জুমাবার শুক্রবার চাঁদ উদয় হয় জিলহজ মাসের, তাহলে আপনার ইংরেজি গণনা অনুযায়ী 17ই জুন ঈদ উদযাপিত হবে। আপনি ঘোষণা শুনে বাড়িতে না থেকে ঘুমোচ্ছেন, কিন্তু ওই সন্ধ্যার সময় আপনার আমার প্রত্যেকের জন্য একটা সুন্নাহ, একটি ইবাদতের অন্তর্ভুক্ত বিষয়বস্তু হলো চাঁদ দেখা, মাস্টার গণনা করা, হিসাব রাখা। আপনি যে গাফিল নন, আপনি যে অমনোযোগী নন, এটা তার একটি প্রামাণ্যতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা কোরবানি করলে যেমন খুশি হন, জুমার সালাতে উপস্থিত হয়ে জুমার সালাত আদায় করলে যেমন খুশি হন, এভাবে করে প্রতিক্ষণে আল্লাহর দেওয়া প্রতিটি বিধান বান্দা যখন পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথার্থভাবে যেমন তিনি খুশি হন, তদ্রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দা বান্দীদের উপরেও খুশি হন, যে বান্দা বান্দীরা রমজানের চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকায়, শাবান মাসের চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকায়, জিলকদ মাসের চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকায়, জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আকাশের দিকে তাকায়। এক কথায় প্রত্যেকটি মাসে চাঁদ এসে সচক্ষে দেখে। একজন বড় মনীষী তিনি বলছেন যে এই চাঁদ দেখার মধ্যে তার চোখের পাওয়ার কম বেশি হওয়ার মধ্যেও একটা বিষয়বস্তু আছে। তিনি বোঝাতে চেয়েছেন যে এই চাঁদ দেখার সুন্নাহ পালনের মাধ্যমে চাঁদ চোখের দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেন। এই কথাটা কতটুকু সহিহ কতটুকু জয়ীফ সেটা পরের বিষয়, কিন্তু আমরা যে একটা সুন্নাহ আমল, মৃত আমলকে জিন্দা করতে পারি, জাগ্রত করতে পারি চাঁদ দেখার মাধ্যমে, সেটা কিন্তু আমরা এই আগামী বৃহস্পতি শুক্রবার, আগামী জুমাবার শনিবার, এই দুটি তিনটি দিন আমরা আবার পশ্চিম দিগন্তে আকাশের দিকে সন্ধ্যার লগ্নে একটু তাকিয়ে আমরা কিন্তু নেকি হাসিল করতে পারি। যে বড় নেকি অর্জনের জন্য আমরা পশু ক্রয় করেছি, আমরা বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করেছি, যে ঈদ পালনের জন্য আমরা নতুন জামা কাপড় পোশাক আদি আমরা ক্রয় করার জন্য প্রস্তুতি নিয়েছি, আমরা কিন্তু তদ্রূপ একটা প্রস্তুতির মাধ্যমে একটা নেকি, একটা সওয়াব আমরা হাসিল করতে পারি এবং একটা মৃত সুন্নাতকে আমরা জীবিত করতে পারি, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা, যদি কোনো মানুষ একটা মৃত সুন্নাতকে জীবিত করে, সে 100 শহীদের সমতুল্য সওয়াব তার আমলনামায় প্রাপ্তি হয়, সে পেয়ে যায়। অর্থাৎ মৃত সুন্নাত চালু করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা যেন অবশ্যই এই জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে আমরা প্রত্যেক মাসে চাঁদ দেখায় অভ্যস্ত হতে পারি। এই মাসে যে তাকবীর পাঠ করতে হয়, তাসবিহ পাঠ করতে হয়, এটা হাদিস দিয়ে যেমন প্রমাণিত, তদ্রূপ পবিত্র কোরআনের আয়াত দিয়েও প্রমাণিত। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাসবিহ, এই তাহমিদ, এই তাকবীর, এই তাহলিল সম্পর্কে আলোকপাত করেছেন এবং এখান থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝিয়েছেন এবং তারা বেশি বেশি এই মাসে এই নির্দিষ্ট সময়ে নিয়ম অনুযায়ী তারা তাকবীর, তাহমিদ এবং এই ধ্বনিগুলি তারা পাঠ করতেন, তারা জিকির আজকার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যেও একথা ব্যক্ত করেছেন, যা মুসনাদ আহমদের 5449 নম্বর হাদিসে বিদ্যমান আছে, যেখানে স্পষ্ট প্রতিধ্বনিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীরগুলি, এই তাসবিহগুলি, এই তাহমিদগুলি, এই তাহলিলগুলি সাহাবীদেরকে শিখিয়েছেন এবং সাহাবীরা নিজেরা পাঠ করতেন। নবীজিও সরাসরি এটা আমল করেছেন। পাশাপাশি তিনি নিজে চাঁদ দেখায় উদ্গ্রীব থাকতেন।
আমাদের মধ্যে আজকে একটা বদ অভ্যাস দেখা দিয়েছে। সেই বদ অভ্যাস হলো যে কোরবানি দাতা যারা, তারা এই কোরবানি উপলক্ষে, ঈদ উপলক্ষে শুধুমাত্র কোরবানির জন্তুটা ক্রয় এবং এই জন্তুটা জবেহ করা ছাড়া আর কোনো কাজে তারা গুরুত্ব আরোপ করে না। তারা মনে করে যে এই দিনে কেবলমাত্র একটাই ইবাদত, একটাই কর্ম, সেটা হলো এই জন্তুটাকে কিনে এনে পশুটাকে জবেহ করা। কিন্তু এই জন্তুটা ক্রয়ের পরে, তার আগে পরে, প্লাস কোরবানির দিন জবেহের আগে পরে সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে ধার্য করে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি সবিস্তারে আলোচনা করেছেন, যেমনটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে কিভাবে এই দিনকে লক্ষ্য রেখে, এই দিনকে উদ্দেশ্য করে, এই জিলহজের 10 তারিখকে উদ্দেশ্য করে আরো বিভিন্ন কাজকর্ম শিক্ষা প্রদান করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো আরাফার রোজা। জিলহজ মাসের সাধারণত 9 তারিখে যে নফল সিয়ামটা পালন করা হয়, এটি হলো মূলত আরাফার রোজা। অপরদিকে হাদিসে সরাসরি ইয়াউমে আরাফা এই শব্দ উল্লেখ হওয়ায় হাজিরা যেই দিন আরাফার ময়দানে উপস্থিত হন, সেই দিনকে যারা আরাফার ময়দানে উপস্থিত হতে পারেনি, হজ ব্রত সম্পাদনে যেতে পারেনি, অনুপস্থিত রয়েছে, তারা সকলে এই গুরুত্বপূর্ণ সিয়ামটা, নফল সিয়ামটা সাধনা করবে, পালন করবে। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ফজিলত ইরশাদ করেছেন যা অন্য কোন নফল সিয়াম সম্পর্কে এত রকম, এত বেশি, এত গুরুত্বপূর্ণ সওয়াব বা এত প্রতিদানের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো অন্য কোন সিয়াম সম্পর্কে করেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার রোজা রাখবে তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার আগামী 1 বছরের, সামনের 1 বছরের অগ্রিম গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে ব্যক্তি আরাফাতের একটি নফল সিয়াম রাখবে, তার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের এই 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এই গুনাহটা সগীরা কি কবিরা এই শব্দ এই হাদিসের মধ্যে নেই, তাই আমি এখানে সগীরাও যেমন লাগালাম না, কবিরাও লাগিয়ে তা আলাদা বৈশিষ্ট্য করলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আরাফার নফল সিয়াম রাখলো, তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে গেল এবং আগামী পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যা সরাসরি আবু দাউদের 2438 নম্বর হাদিস এবং বুখারীর 969 নম্বর হাদিস, তিরমিজির 757 নম্বর হাদিসে এসেছে। এছাড়া আরো বেশ কয়েকটি হাদিসের গ্রন্থে এই শব্দটা এসেছে। ফজিলতের দিক থেকে নফল সিয়ামের মধ্যে সব থেকে বেশি ফজিলতপূর্ণ এই আরাফার রোজা। আপনি এর সাথে আর একটি যুক্ত করে নিতে পারেন, অথবা অন্য একটি হাদিস অনুযায়ী, নাসাইর 2417 নম্বর হাদিস, এই হাদিস অনুযায়ী আপনি সরাসরি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি নফল সিয়াম পালন করতে পারেন, যা বহু সাহাবী পালন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পালন করেছেন। যদি এইটা করা হয় তাহলে আমাদের মধ্যে আর 9 জিলহজ আরাফার নফল সিয়াম, নাকি আরাফার দিনে হাজিরা আরাফার ময়দানে যখন থাকেন তখন এই বিতর্কটা আর আমাদের মধ্যে হবে না। কারণ আমরা তো 1 থেকে 9 তারিখ পর্যন্ত গোটাটাই সিয়াম রেখেছি। আমরা আরাফাতের যে সওয়াব সেটা পেয়েছি, অপরদিকে আমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে নফল জিলহজ মাসের নফল সিয়ামের পূর্ণ সওয়াব আমরা পেলাম। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন, সাহাবীদেরকে করার বিধান দিয়েছেন। যারা 1 থেকে 9 তারিখ পর্যন্ত পারবেন না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সুযোগ দিয়েছেন।
সেটি হলো সোমবার এবং বৃহস্পতিবার। জিলহজ মাসের চাঁদ উদয় হলো, এর পরের যে সোমবার সেটা আপনি রোজা রাখলেন, এর পরের যে বৃহস্পতিবার সেটাও আপনি রোজা রাখলেন। একদিকে এটা সাপ্তাহিক রোজা, 3 দিন অন্তর রোজা সোমবার, আর সাপ্তাহিক রোজা বৃহস্পতিবার। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজ মাসে তোমরা বেশি বেশি নফল সিয়াম রাখো, সেই নির্দেশিত হলেন, সেটাও পালন করলেন। আপনি একে অনেকটা দিক আপনি পূর্ণতা দিতে পারলেন, সওয়াব এবং প্রতিদানও আপনি অনেকাংশে বেশি পাবেন। অতএব আপনি যদি 1 থেকে 9 পর্যন্ত পুরো জিলহজের 9টি নফল সিয়াম রাখতে সক্ষম না হন, অন্তত পক্ষে এর মধ্যে সোমবার, এর মধ্যে বৃহস্পতিবার গুলি আপনি রাখুন। পাশাপাশি আপনি আরাফাতের যে একটি নফল সিয়াম সেটা রাখার মাধ্যমে আপনি আপনার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আপনি মাফ করে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগ আমাদের সামনে দিয়েছেন।